দাঁড়িয়েছেন মুসলিমরা বসে গরুর মাংস খেয়েছে, আর ঠিক তার মাঝখানে আমার হিন্দু টিচার এবং শিক্ষার্থীরা মিলে মুরগির মাংসটা খেয়েছিল। তখন তাদের কোনো রকম সে ছিল না। তো সেখানে একই পাত্র, একই বাসন, সমস্ত কিছু সেম, একই সময় মেনটেন করে তারা খাবার খেয়েছে আমাদের সাথে বসে আমাদের পাশে। তাহলে আজ আমার ক্যাম্পাসে কেন এত বাধা প্রদান করা হচ্ছে, কেন এত বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে? আমরা প্রথমে মৌখিক জানাইছিলাম, তারপর আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি। যেদিন আমরা অ্যাপ্লিকেশন নিয়ে গেছি সেদিন বললো তোমরা সকল শিক্ষার্থীদের সিগনেচার নিয়ে আসো। আমরা আমাদের সমস্ত মেয়ে, সেখানে 320টা মেয়ের সিগনেচার আছে যে তারা গরু মাংস খেতে চায়, ওইটা নিয়ে গেছি। আজকে বলতেছে স্মারকলিপি দাও। মানে আমাদের যত প্রকারের হেনস্থা করা যায়, আমাদের যে পরীক্ষা চলতেছে ওই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের ছুটি শুরু হয়ে যাবে কয়েকদিন পর, আমাদের পরীক্ষা শেষ হলে আমাদের ঈদের ছুটি, তখন আমরা কিভাবে আয়োজন করবো? আজকে যদি আমি স্মারকলিপি লিখি, কালকে ওদের কাছে নিয়ে যাই, তারপরে যদি ওরা না করে দেয়, তখন আমি কিভাবে আয়োজন করবো? আমার হাতে তো তখন সময় থাকবে না। নেই যে কোনো মুসলিম গরুর মাংস খেতে পারবে না, কোনো প্রতিষ্ঠানে খেতে পারবে না, কোথাও লিখিত নিয়ম নেই। উনি যদি আমাদের লিখিত নিয়ম দেখা কোনো ফল্ট লিখেছে তাহলে আমরা মেনে নিব, কিন্তু কোথাও লিখিত নিয়ম নেই। আমরা যদি বলেন রেফারেন্স দেখাতে, বিভিন্ন জায়গায় রেফারেন্স দেখাতে পারবো যে ওই সকল জায়গায় গরুর মাংস খাওয়া হয়েছে। এখন ওনারা আমাদের যে সকল নেম এক্সকিউজ দেখাতেছে এগুলো আমরা মানি না, মানবো না। এখন আমরা চাই যে মানিকগঞ্জে যে সকল মুসলিম ভাই আছে, যে সকল বোনের আছে, আমাদের পাশে দাঁড়ান, দয়া করুন। না হলে ইন ফিউচারে আমরা শুধু ভোগ করতেছি না, আপনাদের উপরে এগুলো হচ্ছে গিয়ে চলে আসবে। দেখবেন আপনারা কোথাও কোনো রকম কুরবানি করতে পারছেন। দেবেন্দ্র কলেজ আছে, টেকনিক্যাল কলেজ আছে, গার্লস বয়েজ বিভিন্ন কলেজ আছে, এই সকল স্টুডেন্টদের উপর আমাদের পাশে দাঁড়াও, দয়া করো। না হলে একদিন হচ্ছে ইন ফিউচার এমন আসতে আর বেশি দিন দেরি নাই যে তোমাদের বোনেরা নিরাপদ নাই। এখন তোমরা দেখতেছো যে তোমাদের বোনেরা নিরাপদ নাই, ইন ফিউচারে আরো সমস্যার সম্মুখীন হবে। তোমরা ছোট ছোট ব্যাপারগুলো মেনে নিতেছ, যখন সামনে দেখবে আরো বড় বড় ব্যাপার হয়ে যেতেছে, তখন তোমরা হচ্ছে গিয়া এখন আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানে গরু খাইতে পারছি না, তোমরা কুরবানি দিতে পারবে না, এটা তোমরা লিখে রাখো। যদি এখন আমাদের সামনে না, আমাদের সাথে না থাকো, তোমরা দয়া করে আমাদের পাশে দাঁড়াও। তোমরা তোমাদের সাপোর্ট আমাদের এই মুহূর্তে খুবই